আসসালামু আলাইকুম। শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রশাসন সংস্থা শাখা বাংলাদেশ সচিবালয় নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে। এটা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে এবং বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সবকিছু বিস্তারিত দেওয়া আছে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। এক নম্বর হচ্ছে এখানে কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, বেতন হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। 2টি পদের সংখ্যা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে, পাশাপাশি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক গ্রাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, 4টি কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 60 মুদ্রা লিপিতে সর্বনিম্ন 45 এবং ইংরেজিতে 70 শব্দ। ওয়ার্ড প্রসেসিং ইমেইলে দক্ষতা থাকতে হবে। ক্যাশিয়ার 14তম গ্রেড, একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে, পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, 6টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটধারী হতে হবে, পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক গ্রেড 20, 13টি কোনো স্বীকৃত বোর্ডের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। আবেদনের নিয়ম হচ্ছে যারা পূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজনে আর হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। ক্রমিক নং 1 থেকে 2 1 নম্বর, যারা 2 থেকে 4 নং বর্ণিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে বয়স সীমা 40 বছর। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে হচ্ছে বর্ণিত ছকের 1 নং ক্রমিকে শূন্যপদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 ক্রমিক 3 এর জন্য শূন্যপদ পূরণের মন্ত্রণালয় বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 এবং ক্রমিক 2, 4 ও 5 নং শূন্যপদ সময় পূরণের বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 অনুসরণ করা হবে। আর যারা অলরেডি আধা সরকারি বা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা উক্ত প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে আবেদন করবেন এবং লিখিত পরীক্ষার মৌখিক পরীক্ষার সময় নিয়োগপত্রটি মূল কপি শো করতে হবে। আর হচ্ছে চাকরিতে আবেদন ফর্মে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে। সকল পদের পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদনকারীকে একাধিক পদে আবেদন করার জন্য না করার জন্য আহ্বান করা যাচ্ছে। সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 1, 2 ও 4 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং 3, 5 ক্রমিক নং বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। আর এখানে সকল কাগজপত্র ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যারা হচ্ছে কোনো কোটার ভিত্তিতে আছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা হচ্ছে মুক্তিযোদ্ধা, তারা উক্ত সনদ সাথে নিয়ে যাবেন এবং হচ্ছে সদ্য 2 তলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই এনআইডি মূল কপির সঙ্গে রাখতে হবে। আর হচ্ছে কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন তারা আবেদন করবেন না। লিখিত ও মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার কিন্তু ভাতা দেওয়া হবে না। প্রার্থী কোনো কোটায় আবেদন করছেন তা অবশ্যই উল্লেখ করতে হবে। আর হচ্ছে যারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের আগে আবেদন করবেন, নির্ভুল আবেদন করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।